নদীর চর চুরি করে রিসর্ট তৈরির অভিযোগ, যে ছবি আপনাদেরকে এখন দেখাচ্ছে, নদীর চর তা চুরি হয়ে গিয়েছে এবং সেটা চুরি করেই রিসর্ট তৈরি হয়েছে। জলপাইগুড়িতে বেআইনি রিসর্ট ভাঙার নোটিশ পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। নদীর চর চুরি করে রিসর্ট তৈরির অভিযোগ। কথা বলবো, রকি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, কিভাবে নদীর চর চুরি হয়েছিল এবং এই রিসর্ট মালিক কিভাবে সেই চর চুরি করার সাহস পেলেন? কোনো প্রভাবশালী যোগ ছিল কি? দেখো, নদীর চর দখল করে বেআইনি ভাবে চলছিল রিসর্ট এবং তৃণমূল আমলের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ বলে দাবি এই রিসর্ট মালিকের। আর এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে এলাকার বাসিন্দাদেরও। মাটিয়ারি ব্লকের অন্তর্গত এই এলাকায় পুঁটি নদীর ধারে কিন্তু এই রিসর্টটি চলছিল এবং অভিযোগ রয়েছে যে সরকারি জমি এবং নদীর চর দখল করে প্রায় 10 থেকে 12 বছর আগে এই রিসর্টের কাজ শুরু হয়েছিল এবং সেই রিসর্টের যে মালিক রয়েছেন সমীর, সে কিন্তু নিজেকে বিয়ে বলে দাবি করতেন প্রাক্তন তৃণমূল। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে যায়। কিছুদিন আগেই প্রশাসনের তরফ থেকে এই রিসর্টে যে মালিক রয়েছে তাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং যাবতীয় কাগজপত্র নিয়ে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি তা করেনি এবং অবশেষে কিন্তু প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই রিসর্টের যে কাজ রয়েছে তার মধ্যে কিছু নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে এবং 10 তারিখের মধ্যে সেই রিসর্ট খালি করে দেওয়ার কথা বলা হয়েছে এবং 11 তারিখে প্রশাসন তা ঘুরিয়ে দেবে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। এই প্রসঙ্গে কিন্তু যে মন্ত্রী, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং তিনি কিন্তু জানিয়েছেন যে ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে তিনি তার বিধানসভা এলাকারই একজন বাসিন্দা, তাকে এমনি চিনি, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং যদি সে কোনো রকমের দুর্নীতিমূলক কাজ করে থাকে, বেআইনি কাজ করে থাকেন, তাকে যেন অ্যারেস্ট করা হয় এবং আইন যেন আইনের পথেই চলে। ডুয়ার্সে এরকম বেশিরভাগ জমি অবৈধভাবে, পেপারও নাই, ব্যাঙের ছাতার মতন অনেক রিসোর্ট গড়ে উঠছে এবং অনেক আদিবাসী ল্যান্ড তৃণমূল সরকারের সময় দুর্নীতি করে ওইগুলোতে রিসোর্টের লিজের ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের সরকার আসছে, এইসব জিনিসগুলোতে নজর রাখবে যাতে দুর্নীতি না হোক, আর যেগুলো মানে অবৈধভাবে যে কোনো নির্মাণ হয়ে থাকে সেইগুলোকে তো ব্যবস্থা নেবেই। এবার দুটো ছবি আপনাদেরকে দেখাবো, একদিকে নদী চুরি করে যে ক্যাফে তৈরি হয়েছে আর একটা আপনাদের অনেক দিন ধরে দেখা ছবি। শওকতের ছেলের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে নদী চুরি করে যে ক্যাফে তৈরি হয়। একদিকে জলপাইগুড়ির ছবি যেখানে চর চুরি করে, নদীর চর চুরি করে রিসর্ট, আর একদিকে নদী চুরি করেই ক্যাফে।